এর পাচ্ছেন? স্বামী কি জিনিস? তার কাছে অনুমতি ছাড়া আপনি চলে যাচ্ছেন, সে খুলনায়, এখান থেকে খুলনা কমপক্ষে 100 কিলোর উপরে না, 103 কিলো, 48 মাইলের উপরে গেলে স্বামী ছাড়া বাইরে যাওয়া বা 14 জন ছাড়া বাইরে যাওয়া জায়েজ নেই। আর আপনি রাজনৈতিক মিটিং করতে চলে যাচ্ছেন 150 কিলোমিটার, আপনার সাথে কি আছে? যেখানে হজ করতে যাওয়া পর্যন্ত জায়েজ না, সেখানেও মিটিংয়ে চলে যাচ্ছে। এই জন্য তো অধিকাংশ সন্তানগুলো আর বাবার মতো হয় না, হয় না তার মতো। কি গো, বিয়ে করি আমি আর সেই হয় ওর মতো? আমি আর নিচে নামলাম না, কথা বুঝতেছেন তো? হবে না, কি হবে? কারণ ও চলে গেছে কত দূর, 103 কিলো, ওর সাথে কে? ও 14 জনের কেউ নেই। তাহলে একজন মহিলার স্বামী ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া সফরের দূরত্বের বাইরে হজ হলেও যেতে কথা বলা লাগবে। এটা নেককার মহিলার গোনা বলে আজ এটা নেই। ভারতের এই সিরিয়াল দেখে দেখে ওরা নিজেই এখন শাহিনশাহ, একাই 100। 3 নম্বরে, স্বামী যেটা পছন্দ করবে ওটা যদি আপনার ক্ষতিও হয়ে যায় তাও আপনাকে ওইটা পছন্দ করা লাগবে, যদি জায়েজ হয়। কথা বুঝতেছেন? এই ডিস্টার্ব করো কেন? স্বামী যেটা পছন্দ করে ওটা যদি আপনার ক্ষতিও হয়ে যায়, দুনিয়ার কোনো ক্ষতি, কিন্তু ওটা যদি জায়েজ হয় তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে, আপনাকেও পছন্দ করা লাগবে ওইটা। আমি সহ এই যে এটাও তো কিন্তু স্বামী, এটাও স্বামী। প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে, অথবা আমরা আমাদের মা বাবার সাথে থাকবো। কথা বলে না কেন? কিন্তু আজ 100টার 98টা মহিলা এটা চায় না। বিয়ের পরেই মনে হয় যে সব আমারে দখল করে নিয়ে, মা বাবা ডিলেট। এরকম মহিলা কি দেশে নেই? না, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে নেককার হতে পারেননি, পারবেনও না। কারণ এটা স্বামী পছন্দ করে, এটা তো হারাম না, এটা কি জায়েজ। কথা বলেন? আর আপনার ক্ষতি হলেও এটা আপনাকে পছন্দ করা লাগবে, কারণ এটা পছন্দ করেছে আপনার স্বামী নিজে, যে মা বাবার সাথে থাকবে। পছন্দ এমনি করছে না, ও জানে যে এর পেছনে কত শ্রম তার মা বাবার আছে। ও নিজে যেহেতু একটা সন্তান প্রতিপালন করছে, ও জানছে যে কি জিনিস এটা, আমার পেছনেও আমার মা বাবা ঠিক এইভাবেই শ্রম দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামী যেটা পছন্দ করে, মা বোনেরা, ওটা যদি জায়েজ হয় আর আপনার চক্ষু দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে যদি দেখেন যে একটু ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষতি হয় হোক, অন্য দিক থেকে আল্লাহ আপনাকে দিয়ে দেবে। 4 নম্বরে, স্বামী যাদেরকে পছন্দ করে না এরকম কোনো মানুষ আপনি বাড়িতে আসতে দেবেন না। স্বামী, আমার মনে হয় অনেক স্বামী পছন্দ করে না যে বউ দেওয়ারের সাথে বসে বসে এয়ারকে আড্ডা দিক, এটা পছন্দ করে। কিন্তু অনেক বউ আছে স্বামী চলে গেলে এই কাজ করে। আমার মনে হয় একটু বেশি বলে ফেললাম। এরকম বউ দেশে নেই? স্বামী যাদেরকে পছন্দ করে না, মামাতো ভাই, খালাতো ভাই এসে এসে আপনার সাথে গল্প করে, হারাম এটা। স্বামী যেটা পছন্দ করে না ওইরকম মানুষকে আপনি নিয়ে আসতে পারেন না, আর নিয়ে আসলে আপনার নেককার হতে পারবেন না। নেককারের পরিবর্তে যেটা আছে ওইটা হবে। নেককার মহিলার দাম কত নবীজি জানিয়েছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ কয়টা বললাম? সবাই বলেন, আর একবার বলেন। বিয়ে যারা করেছেন তারা বলেন 4টা। 1 নম্বরে, স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। এখন যদি বলেন আনন্দ দেব কি দিও, জীবনে আমার একটা পাউডার দেয় না, এরকম স্বামীও আছে। ও কি স্বামী না ফেরা মানে কারণ ফেল। পুরুষ মানুষ যারা এখানে আছেন, সমর্থ অনুযায়ী আপনার স্ত্রীর সাজগোজ করার জন্য যদি আপনি কিছু কিনে দেন, ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আমি আজকে মাগরিবের পরে কোন জায়গায় যেন আলোচনা ছিল, ওখানে বলেছিলাম যে 3 প্রকার খরচের হিসাব আল্লাহ নেবে না। তার ভেতরে 1 নাম্বার, পরিবারস্থ লোকদের জন্য যে খরচ করবেন এই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে ধরবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলছেন, দিয়ে বলছেন তো। এই জন্য পরিবারস্থ লোকদের জন্য সামর্থ্য অনুযায়ী তার সাজগোজের জন্য তার যা লাগে এগুলো যদি কিনে দেন, সে সোনো, পাউডার, আরও যা আছে
এই হিসাব আল্লাহ কিয়ামতে আপনার কাছে নেবে না, কারণ এগুলো দিয়েছেন আপনি পরিবারের জন্য। কার জন্যে? যদি কেউ শালীর জন্য দেয় তাও হিসাব দেওয়া লাগবে না। এই জায়গায় হিসাব দেওয়া লাগবে। একজন পুরুষের জন্য পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর বিপজ্জনক দুইটা মহিলা। কয়টা? একজন পুরুষের জন্য একটা হচ্ছে ভাবি আর একটা শালী। ভাবি আছে কার? হাত তোলেন তো দেখি। ঠিক, আচরণটা ভালো করবো, কারণ বাইরের লোকের চাইতে ভেতরের লোক দিয়ে ক্ষতি হয়।